প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2026 জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রভাবনতা। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো চলো আমরা দেখি নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো 1 নম্বরে, জিন মূলত কোনটির অংশ? অপশনগুলো দেখো, ডিএনএ, আরএনএ, ডিএনএ ও আরএনএ। অপশন ডি কোনটিও নয়। এর অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ডিএনএ। এবার নেক্সট, মানবদেহে অটোজোমের সংখ্যা কত? অপশনগুলো দেখো, 44, 40, 42, 45। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ 44টি। এরপর চলো নেক্সটে, ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে তখন তাকে বলে কি বলা হয়? অপশনগুলো দেখো, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, কোনটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ হ্যাপ্লয়েড। 4 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমের পুঁতির মতো অংশ গুলিকে কি বলে? অপশন এ তে দেখো ক্রোমোনিমা, বি তে সেন্ট্রোমিয়ার, সি তে ক্রোমোমিয়ার আর ডি তে হচ্ছে ক্রোমাটিড। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি ক্রোমোমিয়ার। এরপর চলো নেক্সটে 5 নম্বর, ক্রোমোজোমের মাথায় স্যাটেলাইট থাকে। কোথায় থাকে? মুখ্য খাঁজে, গৌণ খাঁজে, সেন্ট্রোমিয়ারে, ক্রোমাটিডে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি গৌণ খাঁজে। এরপর চলো নেক্সটে, কোন কোষ বিভাজন কে সদৃশ্য বিভাজন বলা হয়? অপশনগুলো দেখো, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস আর অপশন ডি তে হচ্ছে কি সাইটোকাইনেসিস। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয় আর মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন। এরপরে চলো নেক্সটে, ক্রোমোজোম আম্লিক প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? অপশনগুলো দেখো, অ্যালিন, লাইসিন, ট্রিপ্টোফ্যান আর অপশন ডি তে হচ্ছে লিওসিন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি ট্রিপ্টোফ্যান। এরপর চলো নেক্সটে, মাইটোসিস কোষ বিভাজন কোন দশায় ব্যাম তন্তু গঠিত হয়? অপশনগুলো দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি মেটাফেজ। এরপরে 9 নম্বর কোশ্চেন, সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলা হয়? অপশনগুলো দেখো, মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক আর অপশন ডি তে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অ্যাসেন্ট্রিক। এরপর চলো নেক্সটে 10 নম্বর, কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায়? অপশনগুলো দেখো, অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন, কোনটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি যৌন জনন। 11 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে কি বলা হয়? মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিক। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি টেলোসেন্ট্রিক। নেক্সট কোশ্চেনের দিকে যাই। একটি মাতৃকোষ থেকে 4টি অপ্রত্যক্ষ সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয়? কোন বিভাজনে? অপুংজনিতে। বি তে হচ্ছে মাইটোসিস, সি তে মাইটোসিস আর ডি তে হচ্ছে মিওসিস। এই প্রশ্নের অ্যান্সার হবে মিওসিসে। তারপর চলো নেক্সটে 13 নম্বর কোশ্চেন, প্রতিটি মানুষের দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে। কটি থাকে? 2টি, 4টি, 46টি, 22, 23 জোড়া। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ 2টি। এরপর চলো নেক্সটে, লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? অপশনগুলো দেখো, এক্স ওয়াই, ওয়াই ওয়াই, এক্স এক্স আর এক্স ওয়াই। প্রশ্ন অ্যান্সার অপশন সি এক্স এক্স। তারপরে চলো নেক্সটে 15, মানব দেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হলো ড্যাশ। অপশনগুলো দেখো, 2টি, 4টি, 46টি, অপশন সি আর অপশন ডি তে হচ্ছে 23টি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি 46টি অর্থাৎ 23 জোড়া। তারপরে নেক্সট 16 নম্বর কোশ্চেন, ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? অপশনগুলো দেখো, ডিম্বাণুতে, ভ্রূণাণুতে, শস্য নিউক্লিয়াসে আর বীজে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি শস্য নিউক্লিয়াসে। তারপর নেক্সট কোশ্চেন, মানুষের শুক্রাণু ক্রোমোজোম সংখ্যা কত? অপশনগুলো দেখো, 4টি, 23টি, 44টি, 46টি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি 23টি। নেক্সট, ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়? অপশনগুলো দেখো, নির্ণিত নিউক্লিয়াস, অপশন বি পুংজনন কোষ, অপশন সি স্ত্রী জনন কোষ আর অপশন ডি হচ্ছে শস্য। তারপরে নেক্সট অ্যান্সার হবে অপশন এ নির্ণিত নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন, ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থেকে ড্যাশ? অপশনগুলো দেখো, আর্জিনিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, হিস্টোন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ আর্জিনিন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? অপশনগুলো দেখো, মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস, সাইটোকাইনেসিস। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি মিওসিস। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। এরপর চলো নেক্সট 21 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? অপশনগুলো দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি টেলোফেজ। এরপর চলো নেক্সট, সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে কি বলে? অপশনগুলো দেখো, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ মেটাসেন্ট্রিক। 23 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানী ডিএনএ এর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন? অপশনগুলো দেখো, ব্রিজেস ও মর্গান, ওয়াটসন ও ক্রিক। এই প্রশ্নের অ্যান্সার অপশন ডি ওয়াটসন ও ক্রিক। 24 নম্বর কোশ্চেন, কোন ক্রোমাটিড জিন বহন করে? অপশনগুলো দেখো, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, উভয়ই আর কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ ইউক্রোমাটিন। এরপর চলো নেক্সট কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে? অপশন দেখো, মাইটোসিস, মিওসিস, সবকটি। এই প্রশ্নের অ্যান্সার হবে মাইটোসিস। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ দেহে কোন কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে? অপশনগুলো দেখো, রেণু মাতৃকোষ, অগ্রমুকুলের কোষ, সিতে পরিণত পাতার কোষ, ডিতে হচ্ছে মূলের কোষ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ রেণু মাতৃকোষ। 27 নম্বর কোশ্চেন, কোষের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? অপশনগুলো দেখো, G0 দশা, G1 দশা, G2 দশা, S দশা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি S দশায়। তারপর চলো নেক্সটে, মাইটোসিস কোষ শিশের কোন দশায় নিউক্লিয়াসের পর্দার পুনরাবির্ভাব ঘটে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ অপশন ডি টেলোফেজ। এরপর চলো নেক্সট 29 নম্বর কোশ্চেন, কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়? অপশনগুলো দেখো, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, উভয় ক্রোমাটিড, কোনোটিও নয়। এর অ্যান্সার হবে অপশন বি নন সিস্টার ক্রোমাটিড। এরপর চলো নেক্সটে, ক্রোমোজোম আবিষ্কার করেন? কে আবিষ্কার করেন? ওয়ালডেয়ার, বোভারি, রবার্ট হুক আর দ্য ভ্রিস। অ্যান্সার হবে অপশন এ ওয়ালডেয়ার। এরপর চলো নেক্সট, ডিঅক্সি রাইবো সুগার হলো ডেস। অপশনগুলো দেখো, হেক্সোজ, ট্রায়োজ, অপশন সি পেন্টোজ আর অপশন ডি হেপ্টোজ। অ্যান্সার হবে অপশন সি পেন্টোজ। এরপর চলো নেক্সট, ক্রোমোজোমের দুই প্রান্তকে কি বলে? অপশনগুলো দেখো, সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, ক্রোমাটিড। এই প্রশ্নের অ্যান্সার হবে টেলোমিয়ার, অর্থাৎ অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এরপরে 33 নম্বর কোশ্চেন, কোন রেণু কোন প্রকার জননের একক? অপশনগুলো দেখো, অঙ্গ জনন, যৌন জনন, অযৌন জনন, কোনোটি নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অযৌন জনন। এরপর চলো নেক্সটের দিকে যাই, গ্যামেট কোন জননের একক? অপশনগুলো দেখো, অঙ্গ জনন, যৌন জনন, অযৌন জনন, কোনোটি নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি যৌন জনন। এরপর চলো নেক্সটে, কোন প্রাণীদের কলকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়? অপশনগুলো দেখো, ইস্ট, ফিতাকৃমি, হাইড্রা, প্ল্যানেরিয়া। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি হাইড্রা। নেক্সটে যাই 34 নম্বর কোশ্চেন, জনুক্রম দেখা যায় কোন জীবে? অপশনগুলো দেখো, এমিবা, কেঁচো, তাল গাছ, ফার্ন গাছ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি ফার্ন গাছ। এরপর চলো নেক্সটে 37 নম্বর কোশ্চেন, দুটি ভিন্নধর্মী জনন কোষে মিলনের যে জনন সম্পন্ন হয় তাকে কি বলে? অপশন অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, অপুংজনী জনন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি যৌন জনন। তারপর চলো নেক্সটে, সন্ধ্যা মালতীতে কি ধরনের পরাগযোগ সম্পন্ন হয়? অপশনগুলো দেখো, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, উভয় প্রকার, কোনোটি নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ স্বপরাগযোগ। নেক্সট, জলকলমের উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়? অপশন জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়ান, মজ্জা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি ক্যাম্বিয়ান পর্যন্ত। 40 নম্বর কোশ্চেন, গোলাপ গাছে কি প্রকার কলম তৈরি করা হয়? অপশনগুলো দেখো, শাখা কলম, জোড় কলম, দাবা কলম আর গুটি কলম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ শাখা কলম। নেক্সট 41, জীবের কোন কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি হলে তাকে বলে? অ্যান্সার এন উৎপাদন, পুনরুৎপাদন, বৃদ্ধি, বিভাজন, খণ্ডি ভবন। এ প্রশ্নের অ্যান্সার অপশন ডি খণ্ডি ভবন। নেক্সট হচ্ছে, উদ্ভিদের কোন উদ্ভিদে জোড় কলম করা হয়? অপশনগুলো দেখো, পেয়ারা, আদা, শুষ্নি, আলু। এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ পেয়ারা। এরপর চলো নেক্সট, কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? গম, আম, সূর্যমুখী, শিমুল। এই প্রশ্নের অ্যান্সার অপশন এ গম। 44 নম্বর কোশ্চেন, কোন উদ্ভিদে স্বপরাগযোগ ঘটে? অপশনগুলো দেখো, লাউ, পেঁপে, শিম, তাল। অ্যান্সার হবে অপশন বি এ শিম। তারপর চলো নেই, দ্বিনিষেক ছাড়া স্ত্রীজনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়? অপশনগুলো দেখো, মৌমাছি, ব্যাঙ, আম গাছ আর পেয়ারা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ মৌমাছি। এরপর চলো নেক্সটের দিকে যাই, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো? অপশনগুলো দেখো, ব্যাঙ, পাখি, এমিবা আর কেঁচো। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি এমিবা। নেক্সট, পাথরকুচি পাতার
পত্রাশ্রয়ী মুকুল থেকে বংশবিস্তার ঘটে, এটি কি প্রকার জনন? অপশনগুলো দেখো, অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন, কোনটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার অপশন এ, অঙ্গজ জনন। 48 নম্বর কোশ্চেন, দুটি গ্যামেটের মিলনকে কি বলেন? অপশন এ সংশ্লেষ, বি নিষেক, সি উপঞ্জনী, আর ডি হচ্ছে অযৌন জনন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, নিষেক। নেক্সটে, আদা কিসের সাহায্যে জনন করে? অপশনগুলো দেখো, ধাবক, রাইজোম, আর টিউবার, কন্দ। এর অ্যান্সার হবে অপশন বি, রাইজোম। নেক্সট কোশ্চেন, সবচেয়ে উন্নত ধরনের কলম হলো কোন কলম? দাবা কলম, শাখা কলম, জড় কলম, গুটি কলম। এই প্রশ্নের অ্যান্সার অপশন সি, জড় কলম। নেক্সট 51, কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথ সুগম করে? অপশনগুলো দেখো, অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন, অপুংজনী জনন। এই প্রশ্নের অ্যান্সার অপশন বি, যৌন জনন। তারপর জানা, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলেন? অপশন নিষেক, সংযুক্তি, অপুংজনী, অযৌন জনন। অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ নিষেক। 53 নম্বর কোশ্চেন, মানুষের বিকাশকে কটি দশায় ভাগ করা হয়? অপশন দেখো, 4টি, 5টি, 6টি আর 7টি। অ্যান্সার হবে 5টি, অপশন বি। 54 নম্বর কোশ্চেন, হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রীলোকের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায়, সেটি হলো? অপশনগুলো দেখো, শৈশব দশা, বি বয়ঃসন্ধি, সি পরিণত দশা, আর ডি হচ্ছে বার্ধক্য। অ্যান্সার হবে অপশন বি, বয়ঃসন্ধি দশা। তারপর নেক্সট, কোন সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়? 12 থেকে 20 বছর, 7 থেকে 14 বছর, 20 থেকে 30 বছর, আর 30 থেকে 60 বছর। এর অ্যান্সার হবে অপশন এ, 12 থেকে 20 বছর। নেক্সট হচ্ছে কি, মানুষের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো ড্যাশ। অপশনগুলো দেখুন, এসটিএইচ ও থাইরক্সিন, আর এসটিএইচ অ্যাড্রিনালিন ও থাইরক্সিন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি, এসটিএইচ ও থাইরক্সিন। নেক্সট এবং শেষ প্রশ্ন এখানে, কত বছর পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়? অপশনগুলো দেখো, 50 বছর, 60 বছর, 70 বছর, আর 80 বছর। এই প্রশ্নের অ্যান্সার হবে 60 বছর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন জীবনের প্রভাবনতা থেকে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক বোর্ডের জন্য প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।